দেবার পরিচয় জানার পরে ঝিলিক দেবার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, পিয়ারকে তোর বাবা? কথাটা শুনে দেবা চমকে ওঠে। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। ঝিলিক সকালে গৌরব ঘুমানো অবস্থায় ছাতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর জুডো রুমের বাইরে আখির সাথে দেখা করে। সেখানে আখি ঝিলিককে চিন্তায় দেখে প্রশ্ন করে বলে ওঠে, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? ঝিলিক তখন তার আঁচলে ঢেকে রাখা সেই চিঠিগুলো আখির হাতে তুলে দেয় আর বলে ওঠে, চিঠিগুলো পড়। আখিও তখন দাঁড়িয়ে সকল চিঠি পড়তে থাকে। তারপর ঝিলিক দেবা তার মা ও পিয়ারকে ছবিটা আখির হাতে তুলে দেয়। আখির ছবিটা দেখে চমকে ওঠে। আর তখনই আখি বলে ওঠে, এই ছবিটা আমি দেবার মানিব্যাগেও দেখেছি। আমি তাকে প্রশ্ন করেছি, কিন্তু দেবা কোনো উত্তরই দেয়নি। তখন ঝিলিক দেবার ছোটবেলার ছবি দেখিয়ে বলে ওঠে, এটা হচ্ছে দেবা, আর তার পাশের মহিলাটি হচ্ছে রীতা মাসি, দেবার মা। কথাটা শুনে আখি ঝিলিকের দিকে অবাক দৃষ্টিতে তাকায় আর বলে ওঠে, মানে দেবা? তখনই ঝিলিক সাথে সাথেই বলে ওঠে, দেবা পিয়ারকের বড় ছেলে। কাল এসব আমি গোরার কাছে পেয়েছি। গোরা বোধহয় পিয়ারকের অফিসে গিয়েছিল কিছু হাতানোর জন্য। হয়তো সেখান থেকেই এই জিনিসগুলো গোরার হাতে লেগে যায়। গোরা কাল অতিরিক্ত মদ খাওয়াতে আমি তার মুখ থেকে সকল সত্য কথা বের করতে চেয়েছিলাম। আর তখনই তার রুমে গিয়ে আমি তার কাছে এই চিঠিগুলো দেখি। অতিরিক্ত মদ খাওয়াতে সে বিছানায় পড়ে ঘুমিয়ে যায় আর তার হাত থেকে এই চিঠিগুলো মাটিতে পড়ে। তখন আমি সেই চিঠিগুলো পড়ার পরে সকল কিছু জানতে পারি। আর দেবা পিয়ারকের পরিচয় জানে। আর তাই পিয়ারকের উপর এত রাগ ওর। তখনই সেখানে বাইক নিয়ে দেবা চলে আসে। আর তার নামটা শোনা মাত্রই আঁখি ও ঝিলিককে বলে ওঠে, আমায় নিয়ে কি আলোচনা হচ্ছে? কথাটা শুনে ঝিলিক ও আঁখি দুজনেই চমকে ওঠে। এরপর দেবা তার বাইকটা স্ট্যান্ড করে ঝিলিক ও আঁখির সামনে এসে দাঁড়ায়। আর সেখানে আঁখির হাতে তার ছোটবেলার ছবি, তার মা ও পিয়ারকের ছবি দেখে চমকে ওঠে। আর সাথে সাথে ছবিটা কেড়ে নিয়ে আঁখির দিকে রেগে তাকিয়ে বলে ওঠে, ছবিটা কোথায় পেলে? আর সাথে সাথে তার মানিব্যাগটা খুলে দেখে সেখানে ছবিটা আছে কিনা। ঝিলিক তখন দেবার দিকে তাকিয়ে বলে ওঠে, তুই সবটাই জানতিস। পিয়ারকে তোর নিজের বাবা, আর তাই তোর পিয়ারকের উপর এত রাগ। তখন দেবা রেগে একদৃষ্টিতে ঝিলিকের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ঝিলিক সকল চিঠিগুলো দেবার হাতে তুলে দেয়। দেবা সেই চিঠিগুলো পড়ার পরে পিয়ারকের উপর আরো রেগে যায়। আর সাথে সাথে বাইক নিয়ে পিয়ারকের অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন ঝিলিক বাধা দিয়ে বলে ওঠে, আমিও যাব তোর সাথে। এরপর দেখা যায় দেবা ও ঝিলিক দুজনেই বাইকে করে পিয়ারকের অফিসে পৌঁছে যায়। আর সেখানে দেবা রেগে সেই অফিসের মধ্যে ঢুকে পিয়ারকের কলার ধরে বলতে থাকে, এতটা নির্মম হন কি করে আপনি? আমার মায়ের সাথে আপনি এতটা অন্যায় কিভাবে করলেন? আর এই সকল কথা অনিমেষ রায় দরজার বাহির থেকে শুনতে থাকে। সেখানে এই কথাগুলো শুনে অনিমেষ রায় অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এটা আবার নতুন কোন সূত্র? এটা আমাকে জানতে হবে। এদিকে পিয়ারকে ঝিলিকের দিকে রেগে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আখি তাহলে তুই এই কাজটা করেছিস? এই সকল কিছুর পেছনে তোর হাত আছে? তোকে আমি ছাড়বো না। এরপর দেখা যায় পিয়ারকে তার গার্ড দিয়ে দেবাকে তার অফিস থেকে বের করে দেয়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে।